দিন কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, জীবন বলো, মরণ বলো, তুমি আমার সেই তো। দিন কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, মরণ বলো, তুমি আমার সেই তো। তাদের জাতীয় মাছ রয়েছে রান্তাম বললে আর কি রান্ধম এটা দফনগর প্রথমে দেখাইলাম। এটা হলো আলু আর শিম। তো এই দিনের শিম আমি কিভাবে খাই এটা আপনাকে জানাই। তো আজ 2-3 মাস ধরেই শিম খাইয়া লাইতাছি। তো হেরা যে কীভাবে চাষ করে আর কিভাবে যে বানায় এটা নিজেও মানে কল্পনার অতীত। মানে একবারে সিজনের আগে কোনো জিনিস আমার ভাল লাগে না। সিজনের সময় একটা জিনিস টাটকা জিনিস খামো এই জিনিসটারই একটা স্বাদ লাগে। তা আমি আজ শিমগুলো সিদ্ধ করে লইছি আর মাছগুলো বাইজা লইছি। শিমগুলো সিদ্ধ করে লইছি এই কারণে, কারণ এই সময় যেহেতু আর হয়তো বা থাকতেও পারে, মানে মেডিসিন থাকতে পারে, যার কারণে আমি পানিটা ফালাই দেবো আর পানিটা ফালাই দিয়ে তারপর রান্ধব। তা আলু আর এদের লগে একটু কসুরমুহি দিলে হয়তো মজা লাগতো। তো যা কসুরমুহি নাই এর লেগে আমি এই নর্মালভাবে তেলের মধ্যে পেঁয়াজ দিয়া একটু হলুদ একটু মরিচ দিয়া আর আমার তো কাঁচামরিচের তরকারি, যার কারণে একটু সাদা সাদাই খাই। আর সব সময় কই আপনাকে লগে যে আমার ঘরের মধ্যে মশলা একটু কম খাওয়া পড়ে, যার কারণে আমার তরকারিগুলো দেখতে কিন্তু খারাপ হইলেও খাইতে মজা। যারা কম মশলায় খান হ্যাঁ তো অন্তত ভাল লাগবো আমার এই ইয়াগুলা। তো এর লেগে আপনাদের লগে শেয়ার করলাম যে জাতীয় মাছ কিভাবে খাই। আর তো যাই হোক, এদিক দিয়ে আবার 2টা কাঁচকলা দেখি ফ্রিজের মধ্যে ঘুরতেছে, তো ফালাই দিমু। আর ইলিশ মাছের তরকারি যেহেতু এটা তো খাডুই, তো এই 2টা কাঁচকলাও দিয়ে লাইলাম। আমার জামাই খুব খুশি হইব, কারণ হ্যাঁ কাঁচকলা খাইতে খুবই পছন্দ করে। এর লেগে আমি শিমটা আগে সিদ্ধ করে লইছি, কাঁচকলাটা পরে দিছি, কারণ কাঁচকলাটা সিদ্ধ হইতে দেরি হইতো না। তো একটু টমেটো দিয়ে লইছি আর জলটা একবার ইচ্ছা মতন দিয়ে দিছি, দিয়া এটার বলগাইলে আর সব কিছু সিদ্ধ হইলে মাছটা দিয়ে দেবো। আর ইলিশ মাছ আসলে এমন একটা মাছ, জাতীয় মাছ কোয়া যেটার লাগিয়া যে কিছু যা দিয়েই খান তা দিয়েই মজা লাগে। বুনা খান, হুদা কাঁচা সিদ্ধ করে খান, বাফে খান, বা যেইভাবেই খান সেইভাবেই মজা লাগে। আর আমার সবসময় আমি তেলে ভাজার যে এই তেলটা তরকারিতে দিতে ভুলি না, কারণ এই তেলটার কারণে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো যা কথা কইতে কইতে তরকারি বলগায় পড়ছে আর দিয়ে দিছি এই পর্যাপ্ত পরিমাণে পানি আর মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। আর আমার তরকারির ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখেন আমার ভিডিওতে তরকারিতে প্রচুর পরিমাণে জল থাকে, কারণ আমার ঘরে জলটা পছন্দ করে। মানে এটা যে কোনো কিছুর তরকারি হোক জলটা বেশি রাখুন লাগে। তো সবাই ভালো থাকবেন।